প্রথমে আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করছি যে আমি 17 বছর পরে কারামুক্ত হওয়ার পরে নির্বাচন করতে পারবো, এটা তো কখনো ভাবি নাই। সেজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করছি। পাশাপাশি আমার দল কাছে শুকরানা আদায় করছি, আমার নেতা, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা জনাব ওনাদের কাছে আমি শুকরানা আদায় করছি আমাকে নমিনেশন দেওয়ার জন্য। আজকে আমি প্রথম নমিনেশন পর্ব প্রথম আমার এলাকায় যাব, সেই জন্য আমার নেত্রকোনা বাসের কাছে আমি ওনাদের কাছেও শুকরানা আদায় করি, কারণ নেত্রকোনা বাসে আমার জন্য যথেষ্ট দোয়া করছি। এবং আমার ভাটি বাংলা 3 থানা মদন খালেগুড়ি মোহনগঞ্জ, এই তিন থানার জনগণ আমার জন্য রোজা রেখেছে, নামাজ পড়েছেন, দোয়া করেছে, মানত করেছেন। ওদের জিনিসটা আমি ভুলতে পারবো, ওদের জন্য তো আমার পুরো জীবনটা আছে, ওদের জন্য যেটুকু করা সম্ভব সাথে যা করে ইনশাল্লাহ আমি করতে চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আমার দোয়া নিব। আল্লাহ জিন্দাবাদ, বাংলাদেশ। আগামী তো আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় হাওড়পাড়ের মানুষ। আপনি এটাকে আসলে কিভাবে দেখছেন? একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন বিগত সময়। শুনেন, এইগুলা মালিক কিন্তু আর আমার নেতা, তোমরা ডিসাইড করবেন। তাহলে রাব্বুল আলামিন ডিসাইড করবেন। আর আমার এটা নতুন প্রজন্মের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী আবার স্যার 2-1 দিন তো আছেন নেত্রকোনাতে, এবং হাওড়া চলে কোথায় কিভাবে আসলে কর্মসূচি শুরু করবেন? আর না হয়েছে তো উত্তর দিছি। সনদের ব্যাপারে আমাদের গতকালকে মহাসচিব যে কথা বলেছেন, প্রধান উপদেষ্টা বক্তব্যের পরে আমাদের দল থেকে কিন্তু সাধুবাদ জানানো হয়েছে, সেটাই আমার